ঈদের আগে আরাফেলের একটি ওয়ার্ড্রোব কিনেছিলাম। ওয়ার্ড্রোবটা ভালো মতো সাজানো হচ্ছিল না, মোটামুটিভাবে সাজিয়ে রেখেছিলাম। আজকে ওয়ার্ড্রোবটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি, সেই সাথে সকালে একটা ভিন্ন রকমের নাস্তা তৈরি করেছি। তো এই সব মিলিয়ে আপনাদের সাথে আজকে আমার ভিডিওটি শেয়ার করব। আশা করছি আমার ভিডিওটি আপনাদের থেকে ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন, হয়তো দেখতে দেখতে কোনো অংশ ভালো লেগে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আই হোপ সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন থেকে আপনাদের সাথে সকালের নাস্তাটা একদমই শেয়ার করা হয় না। আসলে আমি ইচ্ছাকৃতভাবেই সকালের নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করি না। দেখা যায় সকালের নাস্তাটা যদি শেয়ার করতে যাই তো নাস্তা তৈরি করতে অনেকটাই দেরি হয়ে যায়। তো ক্যামেরা অন করাটাও কিন্তু একটা ঝামেলার কাজ। আমার প্রতিদিন সকালের নাস্তায় রুটি থাকবে। আমার শ্বশুর আব্বা রুটি অনেক বেশি পছন্দ, তো রুটি তো প্রতিদিন সকালে শ্বশুর আব্বাকে দিতে হয়। সেই কারণে আমাদেরও বেশিরভাগই রুটি খাওয়া হয়। যদি কোনোদিন মনে হয় যে আজকে একটু ভিন্ন রকমের নাস্তা করে খাবো, তো শ্বশুর আব্বার জন্য রুটি কম করে বানিয়ে হলেও তারপরে আমাদের জন্য যেটা খাবো ওইটা আর কি আমরা তৈরি করে খাই। তো যাই হোক, ভিডিওর শুরুতেই কিন্তু আমি একটা সুন্দর পুর তৈরি করে নিয়েছি। ওইটা দিয়ে আমি কি বানাবো একটু পরে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি শ্বশুর আব্বার জন্য রুটি বানিয়ে, তো রুটিটা শ্বশুর আব্বাকে খেতে দিয়ে তারপর আমাদের জন্য ওগুলো বানিয়ে নিব। তো এই তো শ্বশুর আব্বার জন্য রুটি রেডি হয়ে গিয়েছে, এগুলো এখন আমি খেতে দিয়ে আসবো। শ্বশুর আব্বাকে খেতে দিয়ে এসে তারপর বাকি যে কয়টা রুটি ছিল ওই কয়টাও আমি এখন ভেজে নিব। তো তারপর আমি আমাদের জন্য যেই নাস্তাটা তৈরি করব ওইটা তৈরি করে নিব। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন, আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। পাশে থাকা অল অপশনটি ক্লিক করে রাখবেন, এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনি আপনার সময় সুযোগ মিলিয়ে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যদি দুইটা কাজই অলরেডি করে রেখেছেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শুরুতেই যে দেখিয়েছি একটা পুর তৈরি করে নিয়েছি, তবে ওইটার বিষয়ে কিছু বলতেই পারি নাই। তো দুইটা পেঁয়াজ, সেই সাথে আগের দিনের মাংস রান্না করা ছিল, সেখান থেকে কিছু মাংস আমি বেছে নিয়ে ওগুলো হাত দিয়ে সুন্দর করে ছিঁড়ে নিয়েছি। তারপর পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে সব মশলা একটু একটু করে দিয়ে সুন্দর করে কিন্তু পুরটা তৈরি করে নিয়েছি। তারপর এই যে আটা ময়দা মিক্স করে একটা ডো তৈরি করে নিয়েছি, সেখান থেকে একটা রুটি বানিয়ে কেটে কেটে এভাবে আমি পিঠা তৈরি করে নিচ্ছি। তো এভাবে পিঠা তৈরি করলে কিন্তু বেশ ভালো লাগে। তো এগুলা পিঠাকে আপনারা কে কি পিঠা বলেন আমাকে কিন্তু জানাবেন, আপনাদের জানার অপেক্ষায় রইলাম। আর আমি কিন্তু মাংস পিঠাই বলি, আমার কাছে এগুলা পিঠা খেতে বেশ ভালো লাগে। তো সেই কারণে কোনো দিন যদি ইচ্ছা যায় এভাবে বানিয়ে নেই। আসলে সকালের নাস্তায় এইভাবে ভিন্ন রকমের নাস্তা তৈরি করলে কিন্তু বেশ ভালো লাগে। আমরা কিন্তু সময়ের অভাবে এইভাবে ভিন্ন রকমের নাস্তা তৈরি করতে পারি না। এই নাস্তাগুলো তৈরি করতে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন হয়, আর সেই সাথে সকালে কিন্তু ভাজা পোড়া না খাওয়াটাই ভালো। আমাদের বাসায় আমরা ভাজা পোড়াটা খুবই কম খাই, যত সম্ভব আর কি, যাতে ভাজা পোড়া কম খাওয়া যায় সেটাই চেষ্টা করি। তো আজকে আমার এই জিনিসটা খেতে ইচ্ছা গিয়েছিল, সেই কারণে মাংসও ছিল, সব কিছু মিলিয়ে না লম্বা একটা সময় কষ্ট করে এই জিনিসগুলো তৈরি করে নিয়েছি। আসলে যে কোনো ভালো জিনিসের পিছনেই কিন্তু অনেক কষ্ট লুকিয়ে থাকে। আমি সকালে 7টার দিকে কিচেন রুমে ঢুকেছিলাম এগুলা বানিয়ে তৈরি করতে, রুটি বানাতে। মোটামুটি সকালের নাস্তা কমপ্লিট হইতে হইতে আমার প্রায় রান্নাঘরে 10টাই বেজে গিয়েছে। তো আসলে ভিন্ন রকমের খাবার খেতে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু বানাতেও অনেক বেশি কষ্ট লাগে। ছোট ছোট করে পিঠা বানাতে বানাতে পরবর্তীতে একটা রুটি দিয়ে একটা বড় করে বানিয়ে নিয়েছি। তো সেটা এখন কেটে নিচ্ছি। তো একটা কেটে কিন্তু 4টা হয়েছে।
তো যাই হোক, এখন কিন্তু সকালের নাস্তাটা কমপ্লিট করে নিলাম। তারপর ঈদের আগে যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম RFL এর এই ওয়ার্ড্রোবটা এনেছিলাম আপনাদের ভাইয়ার জন্য। তো আপনাদের ভাইয়ার কাপড়গুলো গুছিয়ে রাখার জন্য, সেটা আর ভালো মতো আমি গুছাতে পারছিলাম না। আজ এই করি সেই করি এইভাবেই দিন চলে যাচ্ছিল। মোটামুটিভাবে গুছিয়ে রেখেছিলাম, তবে আপনাদের সাথেও শেয়ার করতে পারি নাই। তো ভাবলাম ওয়ার্ড্রোবটা আজকে ভালো মতো পরিষ্কার করে নতুন করে ভালোভাবে গুছিয়ে নেই, সেই সাথে আপনাদের সাথে শেয়ার করি। ঘরের ভিতরে যত জিনিসপত্র বাড়বে ততই কিন্তু কাজ বাড়বে। তারপরেও আমরা গৃহিণীরা জিনিস কিনতে কিন্তু কমতি থাকি না। আপনি দেখবেন প্রত্যেকটা জিনিসেরই একটা নির্দিষ্ট জায়গা লাগে। জায়গা না থাকলে তখন কিন্তু জিনিসগুলো এদিক সেদিক দৌড়াদৌড়ি বেশি করে। আপনি খেয়াল করে দেখবেন আমরা বছরে বা মাসে যতগুলো কাপড় কিনি, কিন্তু আমরা কিন্তু কাপড়গুলো কখনোই এদিক সেদিক করি না। সবগুলো খালি কিনিয়ে রাখি। এতে করে আমাদের কিন্তু কাপড়ের সংখ্যাগুলো বেড়ে যায়, কিন্তু এদিকে আলমিরা, শোকেস এগুলো কিন্তু জায়গা কম হয়ে আসে। সেই কারণে আমাদের কাপড় ধোয়া মাঝে মাঝে জায়গায় থাকে না। তো যাই হোক, আপনাদের ভাইয়ের কাপড়গুলো সুন্দর করে একটা জায়গাতে গুছিয়ে রাখার জন্যই কিন্তু এই ওয়ার্ড্রোবটা এনেছি। ঘরের ভিতরে অনেক ফার্নিচারই আছে, তো ওর কাপড়গুলো কতগুলো এখানে কতগুলো সেখানে এইভাবেই রেখেছিলাম। তো মাঝে মাঝে আমাকে বলে আমার কাপড়গুলো আমি খুঁজে পাই না, তুমি কোথায় কোথায় রাখো। তো সেই কারণে অনেক দিন থেকেই আর কি একটা ওয়ার্ড্রোব কিনবো বলেই কিন্তু এই ওয়ার্ড্রোবটা আপনাদের ভাইয়ের জন্যই কিনেছি। তো ওর কাপড়গুলোই এখন আমি সুন্দর করে গুছিয়ে রাখবো। তো কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম, ওগুলো শুকিয়ে গিয়েছে। তো শার্টগুলো এখন ভাঁজ করে নিব। ভাঁজ করে নিয়ে আমি এক এক করে সব কাপড়গুলোই আর কি গুছিয়ে নিব। আমরা প্রত্যেকজন মেয়েরাই সংসারের জিনিস কিনতে অনেক বেশি পছন্দ করি। আমরা জানি সংসারের একটা করে জিনিস বাড়লো মানে আমাদেরই কাজ বাড়লো। তারপরেও কিন্তু আমরা সংসারের জন্য জিনিস কিনতে অনেক বেশি পছন্দ করি। আমরা মেয়েরা এটাও ভালো মতো জানি নিজের সুখকে বিসর্জন দিয়ে এই জিনিসপত্রগুলো সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে হবে। তারপরেও কিন্তু আমরা সংসারের জিনিস কিনতে অনেক বেশি পছন্দ করি। আসলে আমার মনে হয় সাংসারিক মেয়েরা এমনই হয়, কিন্তু আমি এটা বিশ্বাস করি না যে কোনো সাংসারিক মেয়ে হয়তো নিজের প্রয়োজন ছাড়া কোনো জিনিস হুট করে কিনতে চায় না। একটা সময় প্রয়োজনের কিন্তু শেষ আছে, প্রয়োজনের যে একেবারে শেষ নাই তা নয়, যে সব জিনিস সুন্দর করে রাখার পর সব জিনিস কেনার পর বাড়তি জিনিস যেগুলো মানুষ কেনে সেগুলোই হলো নিজের শখ বা অপ্রয়োজনীয় জিনিস। তো একটা সময় কিন্তু শখের সময় আসে আর একটা কিন্তু প্রয়োজনের সময় আসে। সংসারটা সুন্দর করে গুছিয়ে তুলতে কিন্তু অনেক জিনিসেরই প্রয়োজন হয়। আর আমরা যদি মনে করি সংসারটা এলোমেলো ভাবে করেই জীবনটা কাটিয়ে দিব, তাহলে কিন্তু সংসার জীবনে কোনো জিনিসেরই প্রয়োজন হবে না। শুধু রান্না বাড়া করার জন্য একটা প্রেসার কুকার আর একটা কড়াই হলেই কিন্তু হয়ে যাবে। হোস্টেল জীবনের মতন জীবন কাটানোর মতো হয়ে যাবে। তো যাই হোক, আপনাদের সাথে অনেক বকবক করলাম। এদিকে কিন্তু আপনাদের ভাইয়ের জন্য আনা ওয়ার্ড্রোবটা আমি সুন্দর করে এক এক করে গুছিয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়ার কিছু কাপড় আমি গডরেজে রেখেছিলাম, কিছু এদিক সেদিক রেখেছিলাম আর কি। ও আর কি যখন কাপড়গুলো খুঁজবে তখন কিন্তু ছেলেদের একটু কষ্ট হয় যে এখানে কিছু খুঁজে বাহির করা। সেই কারণেই কিন্তু আপনাদের ভাইয়ের জন্য আমি এই ওয়ার্ড্রোবটা এনেছি। তো এই ওয়ার্ড্রোবে তার যত কাপড় আছে সব কিছুই আমি এখানে গুছিয়ে রাখার চেষ্টা করছি, যে তার যখন যেটা দরকার হবে যাতে খুব তাড়াতাড়ি এখান থেকে বাহির করে নিতে পারে। তো উপরের অংশটাতে তার শার্টগুলো রেখেছি, কিছুটা লং প্যান্টও রেখেছি, আর তলের ড্রয়ার সিস্টেমগুলোতে এখানে আমি তার টি শার্টগুলো রেখেছি। তো একটু একটু করে আপনাদের সাথে সবগুলোই আমি দেখিয়ে দিব। তো এই যে নিচের অংশটাতে এটাতে আমি তার ট্যাগ শুটগুলো রেখেছি আর কিছু গেঞ্জি রেখেছি। তারপরে একদম লাস্টের অংশটাতে আমি কিন্তু তার জুতো রাখার চেষ্টা করেছি, যেগুলো নতুন নতুন জুতো ওগুলো কিন্তু এইভাবে পরিষ্কার করে আমি পলির ভিতরে এইভাবে করে রেখে দিয়েছি। সাথে মেয়ের কিন্তু কিছু জুতো রেখে দিয়েছে। এখন আপনাদেরকে সম্পূর্ণ ওয়ার্ড্রোবটা একটু ভালো করে দেখিয়ে দেই। তো একেবারেই উপরের অংশটাতে তার কিছু ফাইল রেখেছি যেগুলো সবসময় প্রয়োজন হয়, তো সামনের দিকেই রেখে দিয়েছি।
তো এই তো এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন কিন্তু আপনাদের ভাইয়ের খোঁজাখুঁজির প্রয়োজন হবে না। এখন যদি বলে যে আমি এখনো খুঁজে পাই না, তাহলে তাকে বলতে হবে এবার আপনাকে চোখের ডাক্তারকে দেখাতে হবে। তো যাই হোক, নতুন করে আনা আরএফএল ওয়ার্ড্রোবটা সুন্দর করে গুছিয়ে নিলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনাদের থেকে কেমন লেগেছে আমার আজকের ভিডিওটি, আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম।